আচ্ছা, নারীরা যে কাজ করবে বা কর্মসংস্থানের সাথে জড়িত থাকবে এই ব্যাপারে আপনি কি বলেন? আচ্ছা, নারীদের কাজ করাটাকে আমি ভীষণভাবে সমর্থন করি। কারণ আমার মতে হচ্ছে যে আমরা জানি যে আমাদের পৃথিবীতে না অর্ধেক নারী অর্ধেক পুরুষ। হুম হুম তো দেখা যাচ্ছে যদি অর্ধেক পুরুষ কাজ করছে আর অর্ধেক নারী যদি বসে থাকে, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা বড় একটা সংখ্যা কিন্তু বসে আছে, হুম যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত না। হুম কিন্তু আমরা জানি যদি কোনো দেশের উন্নয়ন চায় বা পৃথিবীর উন্নয়ন চায়, তাহলে দুজনকে সমানভাবে কি করতে হবে, এগিয়ে আসতে হবে। এর জন্য দুজনের অবদানটা কিন্তু অনেক বেশি জরুরি। তাহলে আপনি যেটা বলছেন যে অর্থনৈতিক উন্নয়ন, হুম। তাহলে এই যে অর্থনৈতিক উন্নয়ন এছাড়াও আপনি যদি বলেন যে একজন নারী আহ, শিক্ষা গ্রহণ করে যদি বসে থাকে তাহলে আহ, তাকে আপনি কি বলবেন, বা তার নিজের আত্মসম্মান বোধ বা আত্মবিশ্বাসের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে যদি সে কর্মসংস্থানে ঢোকে? এটা আসলে অনেক বড় একটা বিষয়। আহ, আমার মতে যেটা একটা শিক্ষিত নারী হুম ঘরে বসে থাকা, ঘরে বসে বলবো না আসলে, মানে ঘরে সাংসারিক কাজের মধ্যে শুধু হুম নিজেকে নিয়োজিত রাখা, হুম এটা আমার দৃষ্টিতে মনে হয় সে শুধু যে নিজের ক্ষতি করছে তা না, হুম সে তার পরিবারের জন্য ক্ষতি হচ্ছে, সমাজের জন্য ক্ষতি হচ্ছে, সর্বোপরি দেশের জন্য ক্ষতি হচ্ছে। হুম কারণ সে তো একটা শিক্ষা অর্জন করেছে। হ্যাঁ 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 শিক্ষাটাকে, জ্ঞানটাকে, প্রজ্ঞাটাকে আপনি কিন্তু আসলে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন হুম না। হুম 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 তার মানে আমরা কিন্তু জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে কিন্তু অনেক বেশি অবদান রাখতে পারি। আমরা যদি পরিবারে অবদান রাখতে পারি, সেটাই কিন্তু সমাজে প্রতিফলিত হয়, এবং যখন সমাজে প্রতিফলিত হয় সেটাই কিন্তু দেশের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তার মানে আমি যদি শুধু সাংসারিক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি, তাহলে কিন্তু আমার যে মেধাটা, আমার যে শিক্ষাটা, আমার যে জ্ঞানটা, সেটা কিন্তু আমি প্রপার ওয়েতে কিন্তু কাজে লাগাতে পারছি না। বিশেষ হুম করে সমাজের মঙ্গলার্থে কিন্তু হুম সেটা আমরা কাজে লাগাতে পারছি না। তার মানে পরিবার বঞ্চিত হচ্ছে, সমাজ বঞ্চিত হচ্ছে, দেশ বঞ্চিত হচ্ছে। এবং আমি আরেকটা, আরেকটু আপনাকে হ্যাঁ, থামাতে চাই এখানেই, আমি আরেকটু বলতে চাই যে এই যে বলছেন পরিবার সমাজ বঞ্চিত হচ্ছে, দেশ বঞ্চিত হচ্ছে, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমি খেয়াল করি, আমি যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, খেয়াল করি যে বেশ কিছু স্টুডেন্ট আছে তারা খুবই মেধাবী, পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি অর্জন করেছে, তারা কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে পড়েছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। সেখানে কিন্তু আমাদের গভর্নমেন্টের টাকাটাও নষ্ট হচ্ছে যখন সে তার সামাজিক কাজে তার মেধা মনন ব্যবহার করছে না। আবার কেউ কেউ কোনো কোনো নারী বা পরিবারের যে পুরুষ সদস্য আছে তিনিও বলছেন যে নিজের সন্তান লালন পালন করবে এটার জন্য মেধা লাগে। আসলে নিজের সন্তান লালন পালন করার জন্য আপনার মাস্টার ডিগ্রি আসলেই প্রয়োজন হয় না। যখন আপনি মাস্টার ডিগ্রিটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে নিয়েছেন, অন্য একজন যিনি কাজে কাজে লাগাবেন এই মেধাটা, ওনার সিটটাকে নষ্ট করা হয়েছে। এটা আমার একটা ওপিনিয়ন। আপনি কি বলেন? হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন যে আসলে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের পিছনে তো সরকার ইনভেস্ট করছে। ইয়েস ইয়েস। যেহেতু সরকার ইনভেস্ট করছে, তার মানে তারও কিন্তু দায়িত্ব, নৈতিক দায়িত্ব যে ইয়েস। দেশের জন্য তার কিছু করা। কারণ সে তো জনগণের টাকায় কি করেছে, হ্যাঁ পড়াশোনা করেছে, এটা তার একদম নৈতিক দায়িত্ব। হ্যাঁ তো এটা অবশ্যই আমি মনে করি যে এটা যদি শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজেকে সংসারের, মানে চার গণ্ডি সীমানার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর সন্তান লালন পালন করতে গেলে এত পড়াশোনার দরকার নেই, এ কথাটাকেও আমি সমর্থন করি না। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এখন যদি আমি চিন্তা করি, আমাদের দেশের অবস্থা এখন কেমন। আমাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিভিন্ন অপরাধের সাথে কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? এর মূল কারণ কিন্তু পরিবারে সে কিন্তু সঠিকভাবে কি হচ্ছে না, লালন পালন তাকে করা হচ্ছে না। তার জন্যই কিন্তু এটা হচ্ছে। কারণ আমরা জানি পরিবার হচ্ছে কি আমাদের প্রথম বিদ্যালয়, এবং আমাদের সন্তানদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঘটিত হয়, এটা কিন্তু আমাদের পারিবারিক শিক্ষার মাধ্যমেই কিন্তু ঘটিত হয়। তাহলে আমি যদি পড়ালেখা জানি এবং আমি যদি আমার সন্তানকে বিজ্ঞানসম্মত উপায়ে লালন পালন করতে পারি, তাহলে কিন্তু আমার সন্তানও কি হবে, দেশের জন্য, সমাজের জন্য একটা কি হবে, সম্পদ হিসেবে আমি তৈরি করতে পারবো। কিন্তু আমি কখন এই জ্ঞানটা পাবো? আমি যখন শিক্ষা গ্রহণ করব, তখনই না আমি এই জ্ঞানটা পাবো যে কিভাবে আমি আমার সন্তানকে বিজ্ঞানসম্মত উপায়ে তাকে
লালন পালন করা হ্যাঁ, যায়? আমি আসলে আপনি যেটা বলছি যে আপনি একমত না আমার সাথে, আমি বলেছি যে আসলে সন্তান লালন পালন করার যে মাস্টার ডিগ্রি, আপনি ইতিহাসে মাস্টার ডিগ্রি পড়ে আপনি কি সন্তান লালন পালন করবেন, বা পৌরনীতিতে বা আপনি ধরেন ইংলিশে তাহলে আপনি যদি আমরা যদি বলি যে সন্তান লালন পালন করার যে আমাদের শিক্ষার দরকার, আমিও একমত। তবে সন্তান লালন পালনের সংক্রান্ত যে শিক্ষাগুলো, যেটা হচ্ছে মনোবিজ্ঞানের যে শিক্ষাগুলো, চাইল্ড ডেভেলপমেন্ট বা প্যারেন্টিং ট্রেনিং, সেগুলো আমরা একটা ডিপ্লোমা বা ট্রেনিং করেই আমরা অর্জন করতে পারি এবং সন্তান লালন পালন করতে পারি। তবে আমি কোনোভাবে একমত না যে অন্য একটা ব্যক্তি যিনি কাজ করে সমাজে অবদান রাখতে চাচ্ছে তার সিটটা দখল করে সেই মেধাটা কাজে না লাগানো। আমি এটাও দেখেছি, আমি যেহেতু ক্লায়েন্ট নিয়ে ডিল করি, বেশ কিছু মেডিকেলের পাস ডক্টর, কিন্তু তারা ডক্টরি পেশাটা করছেন না, তারা না করে পাবলিক হেলথে ঢুকে গেছেন, কিংবা তারা আর কোনো প্র্যাকটিসেই যাচ্ছেন না। কিন্তু তারা কিন্তু 4 বছর ইনভেস্ট করেছেন, টাকা ইনভেস্ট করেছেন, সময়ও ইনভেস্ট করেছেন, কিন্তু কাজে লাগাচ্ছেন না মেধাটা। তা সেই ক্ষেত্রে আমার আসলেই মনে হয় যে এটা একটা অপচয়। হ্যাঁ, অবশ্যই আপনার দৃষ্টিতে এটা অবশ্যই ঠিক আছে, এবং আমি এই কথাটাও সমর্থন করি। আসলে এটা অবশ্যই, কারণ সে তো তার ইয়েটাকে কাজে লাগাচ্ছে না, মেধাটাকে কাজে লাগাচ্ছে না, 4 গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এটা তো আসলে সে তো নিজেরও ক্ষতি করছে, এবং নিজের যে কি বলবো, তার এখানে আমি বলবো যে তার আত্মসম্মানটাও কিন্তু এখানে কমে যাচ্ছে। কারণ আমরা জানি যে যারা এই ধরনের ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের কিন্তু আত্মীয় স্বজনরা বা আমাদের জানাশোনার মধ্যেই তারা পড়ে। যখন আমরা দেখি যে সে এত পড়াশোনা করে সে পড়াশোনাকে কাজে লাগাচ্ছে না, তখন কিন্তু মানুষ তাকে কিন্তু মূল্যায়ন করছে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে, বলে যে এত পড়াশোনা করে কি লাভ, তার মানে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এবং পরবর্তীতে কিন্তু তাকে যখন অবমূল্যায়ন করা হচ্ছে, তখন কিন্তু তার কনফিডেন্স লেভেলটা কিন্তু লো হয়ে যাচ্ছে, এবং সেটার প্রভাব কিন্তু তার সন্তানের লালন পালনের ক্ষেত্রেও কিন্তু পড়ছে। তার মানে ইনডাইরেক্টলি কিন্তু সবাই সাফার করছে, তিনি নিজে, তার সন্তানেরা, এবং পরবর্তীতে তার সন্তানরা যখন বড় হচ্ছে, সমাজে যাচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, তখন সেটার প্রভাবটা নিয়েই কিন্তু যাচ্ছে। তার মানে এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমিও একমত। আমি নিজের আত্মীয়ের মধ্যে একটা দেখেছি খুব দুঃখজনক, রিসেন্টলি আমার একজন আত্মীয় মারা গেছেন, যার হচ্ছে যে তিনি একাই ওনার ঘরে মারা গেছেন, শুধু কাজের লোক ছিল, কিন্তু তার 3 জন মেয়ে, তারা ভালো অবস্থানে আছে এবং তার একই এলাকায় বসবাস করে। তখন আমাদের প্রশ্ন ছিল, অনেকেরই প্রশ্ন ছিল, মেয়েরা কি তাদের নিজের বাসায় রেখে, মাকে রেখে সেবা যত্ন করে তার মৃত্যু পর্যন্ত তাকে সাহায্য করতে পারতো না? তখন আমারই আরেক বোন, সে বলেছে যে আসলে দেখো, যে এখানে যদি নারীরা মানে চাকরির পেশাতে না থাকে, কোনো কাজ না করে, চাকরি মানে যেখানে ইনকাম হবে, তাহলে তাদের কথার কোনো মূল্যায়ন থাকে না, তাহলে পরিবারের স্বামী বা অন্যান্য সদস্য মূল্য দেয় না। তার মানে মেয়েরা চেয়েছিল তার মাকে 1 মাস করে 2 মাস করে রেখে সেবা যত্ন করা, কিন্তু স্বামীরা বা পরিবারের অন্যান্য সদস্যরা রাজি হননি। তাহলে এখন এটাই দেখছি যে উপার্জন না করলে তার কথারও কোনো মূল্য দেওয়া হয় না। তাহলে এই যে মা, বৃদ্ধা মা 85 বছর বয়সে মারা গেছে, উনি কিন্তু একা, অর্থাৎ আশেপাশে গ্রামগুলোতে কিন্তু তার 3 জন মেয়ে ছিল। দুঃখজনক। আসলেই দুঃখজনক। হ্যাঁ রোজলিমা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মতামত প্রকাশ করেছেন যে একজন নারী, শিক্ষিত নারীকে অবশ্যই কোনো একটা কর্মসংস্থানের সাথে জড়িত হতে হবে, সেটা দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো থাকবে, এবং যে নিজের যে আত্মসম্মান বা মূল্যায়ন সেটাও নিশ্চিত করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ।